মিটার আর 300 মিটার দৈর্ঘ্য দুইটা ট্রেন একটা স্টেশন থেকে দুইটা সমান্তরাল পথে, রেলপথ অবশ্যই, 40 আর 30 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা করছে। তো ধরে নিলাম স্টেশনটা এইটা। এখান থেকে একটা ট্রেন চলতেছে মোটামুটি 200 কিলোমিটার/আওয়ার বেগে। এটা 200 মিটার ট্রেন, সরি, এটা 200 মিটার ট্রেন চলতেছে মোটামুটি 40 কিলোমিটার/আওয়ার বেগে। আর আরেকটা হইল 300 মিটার ট্রেন, এ চলতেছে 30 কিলোমিটার/আওয়ার বেগে। তো তারপরে বলা আছে মোটামুটি 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা ঠিক পিছন থেকে, তো এইটা কখন এই যে এই ট্রেনটাকে অতিক্রম করবে। তো এখানে একটু খেয়াল করো, একটু বোঝার আছে। মনে করো 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা এইটা, ঠিক আছে, এটা হচ্ছে 200 মিটার দৈর্ঘ্য সে ট্রেনটা। এইটা অতিক্রম করবে কাকে? এই যে 300 মিটার দৈর্ঘ্যের যে তুমি ট্রেনটা দেখতেছো এইটাকে। তো এই ট্রেন যদি এটাকে অতিক্রম করতে হয়, তার মানে কি এই পুরাটা এই ট্রেনের গাটা পাস করতে হবে না? তার মানে কি এই রেখাটা এইখানে যাইতে হবে, তাই তো? মানে এই ট্রেনটা একটু সামনে গেল, একটু সামনে গেল, তো এই মাথাটা যদি এইখানে যায়, তাহলে এই লেজটা তো থেকে যাবে এখনো, এটা তো অতিক্রম করা হইলো না, তাই না? অতিক্রম করতে হইলে এই পুরা গাড়িটাকে পার হয়ে এইখানে আসতে হবে। তার মানে ডিস্টেন্স কতটুকু যাইতে হইলো? এই অংশটুকু। এটা আসলে কত দেখি, প্রথমে 200 প্লাস এই গাড়ির এই অংশটুকু 300, তার মানে মোটামুটি 500 মিটার যাইতে হচ্ছে তাকে অতিক্রম করার জন্য, বা 0.5 কিলোমিটারও বলতে পারো, ঠিক আছে। এবার প্রথম অংশটা যদি চিন্তা করি, যে 200 মিটার ট্রেনটা 40 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, আর 300 মিটার ট্রেনটা 30 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে। তো আমি ধরে নিই যে সার্টেন একটা টি সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে। তো সেই টি সময় পর্যন্ত এই কতটুকু সরণ হবে তার? 40টি। আর কত? 30টি। কারণ কি আমরা জানি কি সরণ এস ইকুয়াল ভি ইন্টু টি, তার মানে বেগগুলো দেওয়া আছে আর টাইমটা আমি টি ধরে নিছি। তো যেহেতু দুটো একই দিকে বেগ, তার মানে এর সাপেক্ষে এর বেগ কত হবে? তো আমরা জানি যে কারো সাপেক্ষে বেগ বের করতে হলে বিয়োগ করতে হয়। যেমন আমি তোমাকে যদি বলি যে 10 7-এর সাপেক্ষে কত বড়, তাহলে তুমি কি করতা? 10 থেকে 7 বিয়োগ করে বলতা 3 বড়, তাই না? তার মানে যে কোনো একটার সাপেক্ষে আরেকটার বেগ যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে এখানে 40টি আছে আর এখানে 30টি, তার মানে একে অপরের সাপেক্ষে অ্যাকচুয়ালি সরণ হয়েছে যেটা, সেটা হচ্ছে 10টি। তো তুমি কিছুক্ষণ আগে সরণটা বেরও করে ফেলছো 0.5টি, 0.5 কিলোমিটার, আর টি ধরে সেটা আসছে 10টি। তার মানে দুটাই যেহেতু একই সরণ, তার মানে দুইটা প্রশ্ন মতে কি হওয়া উচিত? সমান হওয়া উচিত। তার মানে টি ইকুয়াল কত? 0.5/10। তো এটা যেহেতু আওয়ারে আসবে, তুমি চাইলে এটাকে 60 দিয়ে গুণ করে মিনিটে নিতে পারো, তাইলে আসবে মোটামুটি 3 মিনিট। 500 মিটার দৈর্ঘ্যের দুইটা ট্রেন সমান্তরাল রেলপথে পরস্পরকে বিপরীত দিক থেকে অতিক্রম করে। তার মানে আমরা যদি একটা একটা ট্রেন মনে করি যার দৈর্ঘ্য মোটামুটি 400 মিটার, আর আরো একটা ট্রেন যেটা বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে ওর ডিরেকশনটা হবে এরকম, আর এর দৈর্ঘ্যটা হলো 500 মিটার। এটা কিন্তু দৈর্ঘ্য, হ্যাঁ, এটা 400 মিটার দৈর্ঘ্য ট্রেন এদিকে আর 500 মিটার দৈর্ঘ্য ট্রেন এদিকে। তো বলছে যদি প্রথম ট্রেনের বেগ দ্বিতীয় ট্রেনের দ্বিগুণ হয়, তাহলে প্রথম ট্রেনের বেগ দ্বিতীয় ট্রেনের দ্বিগুণ, তাহলে এটাকে যদি তুমি ভি বলো, তাহলে এটা অবশ্যই কত হবে? 2v। জাস্ট মান কিন্তু এটা, কিন্তু আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি, তাই আমরা দিক সহ যদি উল্লেখ করি, এই দিকটা যদি পজিটিভ ধরে নিই, তাহলে এই দিকটা অবশ্যই কি হবে? নেগেটিভ, ঠিক আছে, -v। তো এখন আমাকে বলছে যে 10 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে, মানে একে অপরকে পাশ কাটায় চলে গেছে, ঠিক আছে। মনে করো দুটো গাড়ি এভাবে আছে, পাশ কাটায় চলে যাওয়া মানে এর শেষ বিন্দুটা এর মাথায় আর এর শেষ বিন্দুটা এই মাথায়, তার মানে এই ডিস্টেন্সটুকু কভার হয়েছে, যে তাদের দৈর্ঘ্যের সমপরিমাণ যোগফলটা কভার হয়েছে, মানে এইটুকু সরণ হয়েছে তাদের। তাহলে এখানে 400, এদিকে আছে 400, এদিকে 500, মানে 400-র এই মাথাটা চলে যাবে এইখানে, আর 500-র এই মাথাটা চলে আসবে এইখানে। তাহলে আলটিমেটলি 400 আর 500 মোট 900 মিটার ডিস্টেন্স কভার হইল। তো আমরা তো জানি সরণ ইকুয়াল বেগ গুণ সময়, তাই না? তাহলে সরণ কতটুকু হইল? 900। আচ্ছা, তো আমরা যেহেতু সরণ বেগ এগুলা সব ভেক্টর রাশি, তাহলে আমরা একটা ফিক্সড দিক চিন্তা করতে পারি। তো আমরা যে কোনো একটা সাপেক্ষে আরেকটার গতিবেগ বের করি, হ্যাঁ। তো আমরা যদি প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার বের করি, অথবা দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যার সাপেক্ষে বের করতে বলবো তাকে বিয়োগ করতে হয়, হ্যাঁ? আমি যদি বলি 5 3-এর সাপেক্ষে কত বড়, তাহলে আমরা কি করি? 5 - 3, 3-এর সাপেক্ষে 5 2 বড়,
তাই না? কি করে করলাম? যার সাপেক্ষে তাকে বিয়োগ করতেছি। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখি এই যে আমরা এখন প্রথম দ্বিতীয়টার সাপেক্ষে এইটার সাপেক্ষে প্রথমটার বের করতেছি, তো এই জন্য আর কি এরকম করতেছি। তো সরণগুলোও তুমি ডিরেকশন দিতে পারো, যেহেতু এই দিকটা পজিটিভ ধরছো, তাহলে এই 500টা কি হবে বলো তো? নেগেটিভ। তো 900 কিভাবে হইলো, যেটা যদি আমি একটু দেখাই তোমাদের, এটা যদি একটু দেখাই, তাইলে সরণটা হবে যে কার সাপেক্ষে, আমি দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার বের করতেছি, তো যার সাপেক্ষে তাকে কি করব? বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করবো কার? দ্বিতীয়টার সাপেক্ষে। কই থেকে? প্রথমটা থেকে। ইকুয়াল, এবার আসো বেগের পালা। তাহলে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার, তার মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। ঠিক আছে, গুণ টি। টি তোমাকে বলে দেওয়া আছে, তারা 10 সেকেন্ডে পার হয়েছে। ঠিক আছে, এখন খেয়াল করো, 400 আর এই 500 তাহলে যোগ হয়ে যাবে, তাই তো? ইকুয়াল 2v প্লাস ভি, এখানে চাইলে একটা ব্র্যাকেট দিতে পারো, না হলে চিহ্নর গোলযোগ হইতে পারে। 10, তাহলে এই পাশে আসে 3v ইন্টু 10, আর এই পাশে আসে 900। যদি কাটাকাটি করো তাহলে মোটামুটি 30 মিটার পার সেকেন্ড। তো আমার তো দরকার প্রথম ট্রেনের গতিবেগ, তাই না? প্রথম ট্রেনের গতিবেগকে তুমি কত বলছো? 2v, তার মানে আমার দরকার 2v। তো 2 থাক, আর ভি কত? 30, তার মানে 60 মিটার পার সেকেন্ড। আর বি দুইটা বাস পরস্পর সমকোণে আনত দুইটা রাস্তা বরাবর, যথাক্রমে 40 কিলোমিটার পার আওয়ার আর একটা 30 কিলোমিটার পার আওয়ার। যেহেতু তারা একে অপরের সাথে সমকোণে গেছে, তো আমি সাপোজ চিন্তা করলাম যে এটা হইল গিয়ে এ, এটা এ বাস, আর এইটা হইল গিয়ে বি বাস, কারণ তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই কত হইতে হবে? সমকোণ। তো এই যে প্রথম বাস, তার আমার বেগ বলে দিছে ভিএ, এটা কত? 40 কিলোমিটার পার আওয়ার। আর বি বাস, এটা ভিবি বললাম, এটা হইলো 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তারপরে বলছে বি বাসের যাত্রীদের ধারণা অনুসারে এ বাসের বেগ নির্ণয় করো। তার মানে কি? বি এর সাপেক্ষে এ এর বেগ। তো আমি গত প্রশ্নে তোমাকে বলছি যে যার সাপেক্ষে বেগ বের করতে বলা হয় তাকে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই না? তার মানে বি এর সাপেক্ষে এ এর বেগ, তার মানে ব্যাপারটা কেমন? এটা বিয়োগ করব এ এর বেগটা কই থেকে? ভিবি থেকে, আর যা থাকবে এইটাই হচ্ছে লব্ধি বেগ বা এ বাসের অ্যাকচুয়াল বেগ। ঠিক আছে, অ্যাকচুয়াল বেগ অফ এ, তাই না? তো সেটাকে আমরা ভি এ প্রাইম বলতে পারি চাইলে। তার মানে এ বাসের আসলে অ্যাকচুয়াল বেগ বা প্রকৃত বেগ কত। তো আমরা এবার একটু যদি ক্যালকুলেশন করি, এটাকে চাইলে, এটা যেহেতু ভেক্টর, চাইলে ভেক্টর সাইন দিতে পারো। তো ভিবি প্লাস এটাকে তুমি চাইলে ভিবি মাইনাসে এভাবে লিখতে পারো। তো ভি এর ডিরেকশন তো এইদিকে, তার মানে মাইনাস ভি এর ডিরেকশন কোন দিকে বলো তো? সোজা এদিকে না? তো এর সাপেক্ষে আর কোনো কত? 90 ডিগ্রি, যাতে করে পুরাটা 180 হয়। তো পরবর্তীতে আমরা লব্ধি সূত্র অনুযায়ী জানি, এটাকে আমরা লিখতে পারি, তোমরা যেমন এদের শিখছিলা যে পি আর কিউ লব্ধি হইলে তাদের লব্ধিটা আমরা প্রকাশ করতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, তাই না? দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এখানে আমরা তাই করব। তাহলে প্রথমে ভিবি স্কোয়ার, তারপরে ভিএ স্কোয়ার প্লাস 2 ভিএ ভিবি, দুটো ভেক্টরের মান দিয়ে দিয়েছি, cos এই তাদের মধ্যবর্তী কোণ ভিবি আর মাইনাস ভি এর মধ্যবর্তী কোণ কত দেখো তো? এই 90 ডিগ্রি না? তার মানে এখানে cos 90। তো cos 90 এর মান তো 0, তার মানে আলটিমেটলি পুরো টার্মটা 0 হয়ে গেল। তো থাকলো কি তাইলে? ভিবি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো ভিবির মান তোমাকে বলা আছে সেটা কত? 30, আর ভি এর মান বলা আছে 40। তো যদি ক্যালকুলেশন করো মোটামুটি 50 স্কোয়ার আসবে, তার মানে 50 কিলোমিটার পার আওয়ার এটা আসে। ঠিক আছে, তো বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, মান বের করলেই তোমাকে হবে না, এবার দিকটাও কনসিডার করতে হবে। তো এবার আসো দিক বের করার পালা। তো তুমি যেহেতু এই বাসের বেগ বের করছো, তার মানে এই বাসেরই দিক বের করতে হবে। কি করে বের করব? তো তার জন্য আমি একটা লব্ধি চিন্তা করি। সাপোজ লব্ধি এই বরাবর, এটা হচ্ছে আর। তো লব্ধিটা ধরি এই বাসের সঙ্গে থেটা কোণ তৈরি করছে, আর আমাকে থেটা কোণটাই বের করতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথম পর্বে মানে গতিবিদ্যার প্রথম পার্টটাতে আমরা শিখছিলাম
যে কোনো একটা ভেক্টরকে মানে আর দিকে অপরিবর্তিত রেখে স্থানান্তরিত করা যায়। তার মানে ভিবিটাকে তুমি ফিক্স রেখে মানে আর দিকে ফিক্স রেখে চাইলে তুমি এইখানে শিফট করতে পারো, ঠিক আছে। তো তখনও কত থাকবে, 30 কিলোমিটার/আওয়ার। তো এবার যদি আমরা একদম সিম্পল ফর্মুলা খাটাই, দেখতে একটা সমকোণী ত্রিভুজের মতো মনে হচ্ছে, তাহলে tan θ ইকুয়াল আমরা কি বলতে পারি, tan θ বলতে পারি লম্ব বাই ভূমি, তার মানে কত 30/40, মানে কি কোণের বিপরীতে থাকবে ভূমি আর সমকোণের বিপরীতে অতিভুজ, বাকিটা ভূমি, তার মানে লম্ব বাই ভূমি। তাহলে θ ইকুয়াল কত হবে, tan ইনভার্স 3/4। আমাদের মান আর দিক এইটাই। একটা ভ্যান গাড়ি সোজা রাস্তায় 40 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, তার মানে একটা ভ্যান গাড়ি তুমি চিন্তা করো, এইটা সাপোজ এটা, যেটা অলরেডি 40 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, এই দিকে ধরলাম। তো এটাকে আমি ভিটি বলি, এটা ভিটি। আর বৃষ্টি উলম্ব হয়ে পড়তেছে, তার মানে বৃষ্টি এভাবে সোজা এমনে পড়তেছে, এটা ভিআর। আচ্ছা, এবার মনে হচ্ছে বৃষ্টি কিন্তু আসলে এভাবে পড়তেছে, মানে রিয়ালি এভাবে পড়তেছে, কিন্তু ভ্যান গাড়িতে চালাচ্ছে ও কি মনে করতেছে যে বৃষ্টি ভ্যান গাড়িতে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আঘাত করে, তার মানে ওই যে ভ্যান চালাচ্ছে ওর কাছে এটা মনে হবে যে 2 বেগের লব্ধি বরাবর ওর গায়ে বৃষ্টি পড়তেছে, সেটা ওই বলতেছে আর কি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর পড়তেছে বৃষ্টিটা। তো আমাকে এই ভিআরটা বের করতে বলছে, আর এটা অলরেডি বলে দিয়েছে, এটা তো 40 বলাই আছে, তা আমাদের কাজ হলো ভিআরটুকু বের করা। তো আবারও আমরা ভেক্টরকে কি জানি, মানে আর দিকে অপরিবর্তিত রেখে কি করা যায়, স্থানান্তর করা যায়। তো আমরা ওই শিফটিং প্রপার্টিটা ইউজ করি। তাহলে এই ভেক্টরটাকে, ভিটি ভেক্টরকে আমরা চাইলে মান আর দিকে অপরিবর্তিত রেখে স্থানান্তর করে এখানে নিতে পারি। তাহলে এটা দেখতে কেমন দাঁড়ায়, 40 কিলোমিটার/আওয়ার। এইবার চাইলে আমরা এটাকে যদি একটু খেয়াল করি, এই অংশটা আমি যদি নাম দিই এবিসি, এটাকে দেখতে একটা সমকোণী ত্রিভুজের মতো মনে হয়। তাহলে এখানে যদি আমরা tan θ ইউজ করি, tan 30, এটা সমান হবে লম্ব কত, কোণের বিপরীতে 40 বাই ভূমি কত, ভিআর বরাবর যেটা আছে সেটা, মানে বৃষ্টির অ্যাকচুয়াল বেগ, বৃষ্টি তো বলা আছে তাই না, বৃষ্টি উলম্ব হয়ে পড়ছিল। তো tan 30 মানে কত, tan 30 মানে হলো আমরা জানি 1/√3, আর এখানে 40/VR, মানে বৃষ্টির অ্যাকচুয়াল বেগ বা রিয়েলি যে বেগটা সেইটা। তো ভিআরটা কত, 40√3, যেহেতু এককগুলা কিলোমিটার/আওয়ারে নেওয়া, তাই এটা অবশ্যই কি দিব। কিভাবে, যদি আমরা পরের প্রশ্নটা খেয়াল করি, এখানে বলা আছে বৃষ্টি এত বেগে খাড়াভাবে পড়ছে, তার মানে ধরলাম যে বৃষ্টি এভাবে অ্যাকচুয়ালি, সেটাকে বললাম ভিএ, এটা কত বেগে পড়তেছে, 30 মিটার/সেকেন্ড। আচ্ছা, এরপরে বলা একজন রেলগাড়ির যাত্রীর কাছে তা খাড়াভাবে 60 ডিগ্রি কোণে পড়ছে বলে মনে হয়। মানে একটা রেলগাড়ি মনে করে এভাবে চলতেছে, ঠিক আছে, এটাকে এর বেগ ধরলাম ভিআর। তো এর কাছে মনে হচ্ছে বৃষ্টিটা এভাবে পড়তেছে, কারণ খুব স্বাভাবিক 2 বেগের লব্ধি বরাবর যাবে। তো এটা কত, এটা খাড়া রেখার সাথে ও দাবি করছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে পড়তেছে, ঠিক আছে, এইভাবে পড়তেছে। তো এখানে আবারও একই কথা, ভেক্টরকে মানে আর দিকে অপরিবর্তিত রেখে কি করতে পারি, স্থানান্তর করতে পারি। তাহলে ভিআর কে আমরা চাইলে কি করতে পারি, শিফট করে এখানে চিন্তা করতে পারি। তাহলে এই বরাবর হচ্ছে ভিআর। তো এখানে চাইলে আবার আমরা সমকোণী ত্রিভুজের মতো লাগে দেখতে, তাই না, এবিসি। তাহলে tan 60 এটা সমান আমরা কি বলতে পারি, লম্ব কত এখানে ভিআর, আর ভূমিটা কত এই বরাবর, মানে ভি এটা, তাই না। তো ভি এর ভ্যালু আমাকে বলা আছে সেটা কত, 30, আর ভিআরটা আমি বের করব। তাহলে tan 60 মান তো √3, আর নিচে 30, উপরে ভিআর, মানে বৃষ্টির অ্যাকচুয়াল বেগ যেটা, কি বলে রেলগাড়ির অ্যাকচুয়াল বেগ যেটা সেটা। তাহলে ভিআর ইকুয়াল কত আসবে, 30√3 মিটার/সেকেন্ড, ঠিক আছে। প্রশ্ন যদি খেয়াল করো, এখানে বলা আছে যে 45 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটা ট্রেনের যাত্রী দেখেছে যে, দেখতেছে আর কি, তো অলরেডি এত বেগে একটা ট্রেন চলতেছে, তো সেটাকে আমি বললাম V10, এটা কত, ট্রেনের বেগ আর কি, ভিটি দিয়ে বোঝাইলাম, এটা হচ্ছে 45 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। আর খাড়া রেখায় পড়ন্ত বৃষ্টির, তাহলে খাড়া রেখায় একটা এভাবে খাড়া রেখায় কি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, সেটাকে আমি বললাম ভিআর। কিন্তু এই রেলগাড়ির লোক কি দেখবে, ও কি সোজা দেখবে, ও তো সোজা দেখবে না, তো 2 বেগের লব্ধি বরাবর কোনো একটা দিক বরাবর সে দেখবে। তো সে সেটাই দেখছে আর কি, সে দেখছে উলম্ব রেখার সাথে
মোটামুটি এত কোণে বৃষ্টি পড়তেছে, তার মানে এই যে এইভাবে বৃষ্টি পড়তেছে। তো এই অ্যাঙ্গেলটা তৈরি হয়ে গেছে মোটামুটি, ওরা বলছে ট্যান ইনভার্স 3/2, এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে এখানে, এই বরাবর বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, তো আমাদেরকে বের করতে হবে বৃষ্টির আসল বেগ, তার মানে এই যে তোমাকে লব্ধি বেগ না, এই যে আসল বেগটা বের করতে হবে, এই ভি রিয়ালটা যেটা অ্যাকচুয়াল বেগ যেটা সেটা। তাহলে এটা বের করার জন্য সেম ওয়েতে আমরা ভেক্টরকে শিফট করব। তাহলে ভিটিকে মানে আর দিকে অপরিবর্তিত রেখে ফিক্সড করি এই বরাবর ভিটি। এইবার এ বি সি, এটা দেখতে অনেকটা, আমরা যদি সমকোণী ত্রিভুজ মনে করি তাহলে আমাদের কাছে কি আসবে, ট্যান অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত, ট্যান ইনভার্স 3/2। ঠিক আছে, এটা একটা অ্যাঙ্গেল। এটা যদি তোমাদের একটু অসুবিধা হয় আমরা দেখি একটু, ট্যান 60 মানে কত বলো তো, √3। 60 ইকুয়াল কত আসবে, ট্যান ইনভার্স √3। তার মানে কি ট্যান ইনভার্স কোনো একটা ভ্যালু, এটা একটা অ্যাঙ্গেলকে ডিফাইন করে। হ্যাঁ, তাহলে এই যে ট্যান ইনভার্স একটা ভ্যালু, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল, তো ট্যানের পরে তো অ্যাঙ্গেলই হবে, তাই না? তার মানে এটা ঠিক আছে। তো ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তো লম্ব কত ভিটি, আর ভূমি কত, ভূমি হচ্ছে VR। তো ট্যান আর ট্যান ইনভার্স তাহলে এখানে থাকে কত, 3/2। আর এইখানে কত, এখানে ভিটির মান তোমাকে বলা 45, আর আমি বের করব বৃষ্টির আসল বেগ বা VR। তো চাইলে এবার কাটাকাটি একটু করতে পারো, সেটা কত, যে এই যে 3 আর 45 কাটলে থাকবে 15, আর VR ইকুয়াল থাকবে তাহলে কত, 15 × 30, যদি আড়াআড়ি গুণ করো 30 কিলোমিটার/। পরের প্রশ্নে বলা আছে বৃষ্টির দিনে একজন লোক 5 কিলোমিটার/আওয়ার বেগে এভাবে যাচ্ছিল, 5 কিলোমিটার/আওয়ার বেগে, কিন্তু তার কাছে মনে হলো বৃষ্টিটা খাড়াভাবে পড়তেছে। তার মানে যেহেতু তার সাপেক্ষে মনে হয়েছে এটা বৃষ্টি খাড়াভাবে পড়তেছে, তার মানে এটা অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগ, তাই তো, খাড়াভাবে পড়াটা তার আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগটা আমরা সাপোজ ধরে নিলাম VR। ঠিক আছে, 5-এর সাপেক্ষে এটা হচ্ছে আপেক্ষিক বেগ বা লব্ধি বেগ। তো এটা যদি লব্ধি বেগ হইতে হয়, আমরা বলেছি যে আপেক্ষিক বেগটা আসলে উল্টায় যোগ করতে হয়, তাই না? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হয়। তার মানে 5-এর সাপেক্ষে বলছি, তাহলে আমরা যখন লব্ধি বের করবো তার মানে -5-এর বেগ বের করবো, তাই তো। তাহলে 5 যদি এইদিকে হয়, -5 কোন দিকে হবে, এইদিকে। তাহলে এই বেগ আর কোনো একটা বেগ, দুই বেগের লব্ধি ফলাফলই তো এই খারাপভাবে বৃষ্টি পড়ার বেগটা, তাই না? তো -5 সাইকেলের বেগ আর হচ্ছে এইদিকে বৃষ্টির বেগ, এই দুই বেগের লব্ধি ফলাফলই হচ্ছে এই VR। ঠিক আছে, তো এটা প্রথম কাহিনী হইল। এবার দ্বিতীয় কেজে যেটা বলা, যে তার বেগটা যদি এবার দ্বিগুণ করে ফেলি, 5 থেকে এবার 10 বানাই ফেলছি, আগে 5 ছিল এবার 10 হয়ে গেছে, এবার মনে করো 10 হয়ে গেছে। তাইলে এবার বৃষ্টি খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে। তো 10-এর সাপেক্ষে মনে হচ্ছে খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ, তো 10-এর সাপেক্ষে যেহেতু, তাহলে 10টাকে উল্টায় চিন্তা করো, তাহলে এদিকে। তো এইটা আর বৃষ্টির প্রকৃত বেগ তো কখনো চেঞ্জ হবে না, সেই বরাবরই থাকবে, তাই না? তো এই প্রকৃত বেগ আর 10-এর মাঝামাঝি কোথাও হবে তার লব্ধি বেগ। তো সেটা কত ওরা বলে দিছে, খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ। খাড়া রেখা তো এটা, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা, এইটা, খাড়া রেখার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল এইটা। তো আমরা এই অঙ্কটা করার সুবিধার্থে আমরা যদি এই চিত্রটাকে একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এমন, প্রথমে ছিল এইটা, এইটা, এটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা A দিলাম, এটা B দিলাম, এটা C দিলাম। ঠিক আছে, আর এই বরাবর বৃষ্টির প্রকৃত বেগ ছিল যেটাকে আমরা V বলছিলাম, এটা হইলো 5 কিলোমিটার/আওয়ার। তো উপরে যদি 5 কিলোমিটার/আওয়ার হয়, নিচের এটাও কত হবে, 5 কিলোমিটার/আওয়ার দিতে হবে, তাই না? আর এইটা, আর সামনে আরো কিছু 5 কিলোমিটার/আওয়ার বেগ ছিল, যার কারণে পুরোটা হয়েছিল 10। আমরা নাম দিলাম AE। ঠিক আছে, এটা CD, এটা E যেহেতু দিয়ে ফেলছে, এটা E প্রাইম দিই। ঠিক আছে, এই পুরাটা যেহেতু 10, এই তার মানে AE যেহেতু 10, তার মানে E প্রাইম E এতটুকু কত, 5। কারণ কি, এই যে পুরাটা 10, 10 থেকে এই 5 বাদ দিলে 5 থাকে, তাই তো। আর আমরা যদি একটু খেয়াল করি, এটা 30 ডিগ্রি হইলে এইটাও 30 ডিগ্রি, কারণ কি, এরা একে অপরের একান্তর কোণ, ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণ দ্বয় কি হয়, পরস্পর সমান হয়। তো এটা বুঝতে যদি অসুবিধা হয়, আমরা এই চিত্রটাকে একটু বড় করি। তো এই লম্বটাই তো এই লম্ব নাকি, তাহলে এটাকে একটু বড় করো তো, আর এটাকে একটু পিছিয়ে বাড়াই দাও। দেখো তো এই অ্যাঙ্গেল, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সেম ভেক্টর না? আমরা দিক নিয়ে কথা বলছি না, যেহেতু অ্যাঙ্গেলটুকু বের করব। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30-এর বিপত্রিপ কোণ, তো বিপত্রিপ কোণ দ্বয় তো পরস্পর সমান হয়, তাই না? তার মানে এটা কত, 30 ডিগ্রি। তো এটা 30 হইলে এটাও কত হবে, 30।
আর 30 রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 5, তার মানে এইটা আর এটা যেহেতু সদৃশ ত্রিভুজ, তাহলে এইখানেও কত হবে, 5 হবে। ঠিক আছে, এইবার আমরা এই ছোট্ট ত্রিভুজে যদি হিসাব নিকাশ করি, আমাদের মূল লক্ষ্য তো সবসময় এডি বরাবর বেগ ভিটা বের করা, তাই না? তো আমরা এসিডি ত্রিভুজে 5 টুকু জানি, আর একটা বাহু যদি জানি এইটা এসি, তাইলে আমরা কিন্তু ভি বের করতে পারবো। তো আমার টার্গেট এখন এসি বের করা। তো এটা বের করার জন্য আমরা এ বি সি এই ছোট্ট ত্রিভুজে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে tan 30 ইকুয়াল আমরা বলতে পারি লম্ব 5 বাই ভূমি এসি। তাহলে এসি ইকুয়াল কত হবে, এসি ইকুয়াল হবে tan 30 মান আমরা বলতে পারি 1/√3, তার মানে 5√3। তাহলে এই বরাবর এসি বরাবর এটা কত, 5√3। তার মানে আমরা এখন এসিডি এই ত্রিভুজে আমরা বলতে পারি এডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এসির ভ্যালু কত, এসির ভ্যালু হলো 5√3, তার উপর স্কোয়ার প্লাস সিডির ভ্যালু কত, 5 স্কোয়ার। তো এটা হচ্ছে 75, এটা হইল গিয়ে 25। তার মানে এডি ইকুয়াল √100, তার মানে 100 কিলোমিটার পার আওয়ার। প্রশ্নে খেয়াল করো, প্রায় হুবহু একই রকম গত ম্যাথের মতো। তো ম্যাথগুলো কিছুটা কমপ্লেক্স, মানে আমরা একটু ড্রয়িং ফিগার থেকে যদি চিন্তা করি তাহলে ব্যাপারগুলো ইজি হয়। তাছাড়া যদি আমরা থিওরিটিক্যালি অ্যাপ্রোচ করি একটু ডিপ হয়, তবে এটা ভালো আর কি। এবার খেয়াল করো, আমরা এটা এবার একটু দেখার চেষ্টা করি। 3 কিলোমিটার পার আওয়ার বেগে ভ্রমণরত একটা ব্যক্তিকে বৃষ্টির ধারা খারাপভাবে আঘাত করে। তার মানে একজন ব্যক্তি আছে যে 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে এভাবে এদিকে। তো তার বেগ 5 কিলোমিটার যখন করব, তো এটা যখন বাড়াই দিব, বাড়াই যখন 5 কিলোমিটার পার আওয়ার করব, তো তখন বৃষ্টির ধারা তাকে ভূলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আঘাত করে। তো শুরুতে আগে আমরা প্রথম ফিগারের কাজ পুরোপুরি শেষ করে ফেলি। তো যখন সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, তখন বৃষ্টি খাড়াভাবে তাকে অ্যাটাক করছে। তার মানে কি, এইভাবে চলার কারণে এই বেগটা ফেস করছে। তার মানে 3-এর সাপেক্ষে আপেক্ষিক বেগ হচ্ছে এইটা, তো সেটাকে আমরা ভি আর বললাম। ঠিক আছে, আচ্ছা। তো যেহেতু আপেক্ষিক বা লব্ধি বেগ দুই বেগের মাঝখানে থাকে, একটা বেগ কোন দিকে আছে, এইদিকে 3, তাই না? 3 তো না, অ্যাকচুয়ালি -3। আবারও বলছি কেন এইদিকে আমরা চিন্তা করলাম, কারণ আমরা আপেক্ষিক বেগ চিন্তা করতেছি। আপেক্ষিক বেগ বের করলে উল্টায় যোগ করতে হচ্ছে, তাই না? তার মানে যাকে আপেক্ষিক করতেছি তাকে বিয়োগ করতেছি, তো বিয়োগ করা মানে কি, উল্টায় যোগ করা। তো 3-এর উল্টানো কি, -3। তার মানে একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, তাহলে আর একটা ভেক্টর অবশ্যই কিভাবে কাজ করতে হবে, এই বরাবর কোনো একদিকে, যাতে করে দুই বেগের মাঝখান বরাবর লব্ধিটা থাকে। ঠিক আছে, তো এই বরাবর এটা কত, বৃষ্টির প্রকৃত বেগ বা ভি অ্যাকচুয়াল। তো এই বরাবর বৃষ্টির প্রকৃত বেগ, আর এই বরাবর হচ্ছে ব্যক্তির বেগ, আর দুই বেগের মাঝখান বরাবর লব্ধিটা থাকলো। এরপরে তার বেগ যখন পাস করে ফেলছি, এবার 5 এটা যখন করছি, তাহলে তার উল্টানো বেগ কোন দিকে, এদিকে -5। তাহলে 5-এর সাপেক্ষে কি করতেছে এবার, ভূলম্ব মানে এই যে লম্বটা তার সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে, এইভাবে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে। তো এখন বৃষ্টির প্রকৃত বেগ, তার মানে যে ভি এটা, আর তার দিকটা বের করতে বলছে। তো আমরা দুটাই বের করব। তো আগে বেগটা আগে বের করি, মানটা বের করি, তারপরে দিক বের করি। তো সেম ওয়েতে আমরা এটা ভালোভাবে করার জন্য একটু আরেকটু চিত্রটা লম্বা করি। তো আমরা প্রথমে এই ফিগারটা আগে এঁকে ফেলি, এইটা যেটা লম্বর সাথে মোটামুটি 30 ডিগ্রি কোণ করে আছে। আর এইখানে এই অ্যাঙ্গেলটুকু কত, এই ভ্যালুটা আমরা একটু পরে বসাই। আর তারপরে এটাকে যদি একটু বাড়াইয়ে দিই, এটা যদি বাড়াইয়ে দিই, এই বরাবর তো ভিএটা ছিল, তাই না? এই কর্ণ বরাবর ভিএটা ছিল, এটা ভিএ এই কর্ণ বরাবর, আমরা এটাকে ভিতরে লিখতে পারি চাইলে। এই বরাবর বেগ কত ছিল, 3। তাহলে উপরে 3 হইলে এই বরাবরও বেগ কত হবে, 3 হবে। নাম দাও, এ বি সি ডি ই। আর এই বরাবর কত ছিল, 5 ছিল, আর একটু বাড়াই এটা 5 বানাইছিলাম, তাই না? তাহলে পুরোটা যদি 5 হয়, এফ তো 5, তার মানে ইএফটা কতটুকু, 2 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে এটাকে যদি এভাবে এখন ড্র করি, এই যে কর্ণটা আর কি, এটা যদি 30 হয়, এটাও কত হবে, 30 হবে। কারণ কি দেখো, এটা যদি লম্ব চিন্তা করো, আর এইটা যদি এটাকে একটু বাড়াইয়ে দাও, তাহলে এই লম্বটাই তো ছিল এটা, তাই না? আর এই রেখাটাই তো এইটা। তো এইটার বিপত্রিপ কোণ আবার এইটা, তো আমরা জানি পরস্পর বিপত্রিপ কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হয়। তো সেই অনুসারে এই 30 ডিগ্রি কোণটাই এটা। ঠিক আছে, 30-র রেসপেক্টে বিপরীত কোণ হইল 2, তার মানে 30-র এখানেও বিপরীত কোণ হবে 2।
ঠিক আছে, এবার যদি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি, ত্রিকোণমিতিক সূত্র এবিসিতে প্রথমে আগে অ্যাপ্লাই করি, তাহলে এবিসিতে অ্যাপ্লাই করলে tan 30 ইকুয়াল কি বলতে পারি আমরা, লম্ব বাই ভূমি, তার মানে 2 বাই ভূমি কত এসি। তো tan 30 মানে কত 1/√3, তার মানে এসি কত হবে, এসি হবে 2√3। তাহলে আমরা এসি বরাবর চিন্তা করতে পারি, এসি বরাবর এসি ওটাকে আমরা আলাদা করে লিখি 2√3। ঠিক আছে, এটা সি। তারপরে সিডির মানটাও আমি জানি, সিডির মান কত 3। তো আমার তো দরকার এডি টুকু, তাই না, এডি বরাবর যে বেগ সেইটা। তো এটা একটা পিথাগোরাসের উপপাদ্যের মতো দেখতে লাগে, তাহলে এডি স্কোয়ার বলতে পারি 2√3 হোল স্কোয়ার 3 স্কোয়ার, তার মানে রুট ওভার এটার উপর স্কোয়ার করলে কত হয় 3 ছাড়া 12, আর 3-এর উপর স্কোয়ার করলে 9, তার মানে কত রুট ওভার 21। তাহলে এডি বরাবর তুমি ভ্যালু কত পাইছো 21, তার মানে বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার। এখানে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নাও, এটা 21 কিলোমিটার পার আওয়ার হবে। এবার আসো বেগটুকু, মানে বেগের দিকটুকু বের করি এবার। তো দিক তুমি দুই ভাবে বের করতে পারো, একটা খাড়া রেখার সাথে এই বৃষ্টির বেগটা বের করতে পারো, অথবা তুমি এই যে ব্যক্তি হেঁটে যাচ্ছে না তার সাপেক্ষে বেগ বের করতে পারো। তো দুটাই করতে পারো, আমরা সাপোজ এইটা ধরে নিলাম থেটা। তাহলে আমরা তো সব মান জানি, এটা যদি এটাকে আমরা বলছি কত, এটা হচ্ছে 2√3, এটা বের করছি। তো এটা যদি 2√3 হয়, এই অ্যাঙ্গেলটুকু ইডিও কত হবে 2√3 হবে, তাই না, মানে এই যে এই ব্যাপারটা এটা ই ডি, এই যে ডিটা এটাও তাহলে কত হবে 2√3, এটা তুমি থেটা বলছো। আর অতিভুজটাও তুমি জানো, আবার এইটাও জানো, এইটাও জানো, এইটা কত 3। তো যে কোনো একটা ইউজ করে এবার তুমি যে থেটাটা বের করতে পারবা। তো আমরা যদি tan থেটা ইউজ করি, তার লম্ব লম্ব কত 2√3 আর ভূমি কত 3, তাহলে থেটা ইকুয়াল কত আসবে tan ইনভার্স, এখানে একটু কাটাকাটি হয়, এখানে 3 কে তুমি চাইলে লিখতে পারো √3 ইন্টু √3, একটা √3 কেটে গেলে উপরে 2/√3। তো এটাই দেওয়া আছে আর কি, যে তার লোকটা হেঁটে যাওয়ার দিকের সাথে বৃষ্টির প্রকৃত বেগটা এতক্ষণ তৈরি করছে। আর যদি খাড়া দিকের সাথে কত তৈরি করছে তাহলে বলতাম 90 থেকে এই পুরো অ্যাঙ্গেলটুকু বাদ দিয়ে দিতাম। ঠিক আছে।